হ্যালো এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদের এখানে ফলাফল প্রকাশিত হয়েছে। এখন অনেকেই রেজাল্ট দেখতে পাচ্ছ না, তাদের জন্য এখানে সমবেদনা। আসলে সব ইউনিটের রেজাল্টগুলো একত্রে প্রকাশ হওয়ার কারণে তোমাদের সার্ভার ডাউন, আস্তে আস্তে সবাই দেখতে পারবে আশা করি। এখন ডি ইউনিট নিয়ে কথা বলে একটু ডি ইউনিটে কারা সাবজেক্ট পেতে পারো, ঠিক আছে? ভালো ভালো এখানে সাবজেক্ট কিছু আছে, এখানে শিফট আছে এবং দুইটি শিফট আছে। আচ্ছা, শিফট অন, এটা কি শিফট 3 শিফট 2 হওয়ার কথা মেবি এখানে। আচ্ছা, ইন ডিটেলস একটু কথা বলি, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রথম বর্ষের এখানে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, আমরা জানি। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে তোমরা আগামী 8 থেকে 8/4/2025, বুঝছো? এপ্রিলের মানে 8 তারিখ থেকে শুরু করে 17 এপ্রিল, আবার দেখো 8 তারিখ থেকে শুরু করে 17 এপ্রিল তোমরা এদের যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে, www.jnuacbd.com, এখানে লগ ইন করে তোমরা এই যে তোমাদের বিষয় পছন্দ করো, যেটাকে আমরা সাবজেক্ট চয়েস বলি, এই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবার সবাই তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, কারণ এবার মানে মেরিট পজিশন ওয়েটিং থেকে যে কি পরিমাণে টানবে সেটা তুমি এখন বুঝতেছো না। তো এখানে সাবজেক্ট চয়েস তোমার টাকা পয়সা খরচ হবে না বা কোনো কিছু করতে হবে না। তুমি ওয়েবসাইটে ঢুকে এদের যে সাবজেক্টগুলো থাকবে ডি ইউনিটের, সেগুলো মনে করে টেনে এরকম উপরে নিচে তোমার যেটা ভালো লাগে সেগুলো, অথবা যেগুলো ভালো সাবজেক্ট সেগুলো উপরে দেখে রেখে তুমি সেগুলো চয়েস দিয়ে ফেলবে আর কি। তো এগুলো আমার আসবে আর কি, কীভাবে সাবজেক্ট চয়েস দিবা সে ভিডিও বিস্তারিত আসবে। তো অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, কারণ একটা সাবজেক্ট চলেই আসতে পারে। তো সাবজেক্ট চয়েস দিয়ে রাখলে এখানে সমস্যা কি, বুঝতে পারছো? অবশ্যই দিয়ে রাখবা। এখন বলি কত পজিশন থেকে টানতে পারে। এখানে দেখো শিফট আছে 1, এখানে মেবি শিফট 2 হওয়ার কথা, টাইপিং মিস্টেক হয়েছে আর কি। আর রেজাল্টটা হয়েছে তোমাদের শিফট ওয়াইজ হয়েছে, আবার বলতেছি শিফট এখানে রেজাল্টটা দিয়েছে। দেখো এখানে যদি ফার্স্টে শিফটের ক্ষেত্রে আসি, মোট আসন হচ্ছে 294টা। এখানে ডিস্ট্রিবিউট করা আছে আসনগুলো, মানবিকের জন্য 192, বাণিজ্য হচ্ছে 33 এবং বিজ্ঞান হচ্ছে 69টা, ঠিক আছে? ডি ইউনিটের ক্ষেত্রে এখানে যদি বলি এই যে মানবিক, তারপর হচ্ছে বাণিজ্য এবং বিজ্ঞান, এখানে যে আসন সংখ্যা আছে মানে দেখা আছে, যেটা ওরা আর কি বলে দিচ্ছে, তার 3 গুণ করে তুমি হিসাব করো, 3 গুণ বা 4 গুণ, ঠিক আছে? তুমি ধরে নাও 4 গুণ যদি তুমি এই মেরিট পজিশনে থাকো, তাহলে তুমি শিওর সাবজেক্ট পাবা। কেন বাবা? এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ফলাফল বাকি, বি ইউনিটের ফলাফল দিয়েছে, এখনও সাবজেক্ট দেয় নাই আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বি ইউনিটের এখানে রেজাল্ট দিয়েছে, এখনও সাবজেক্ট দেয় নাই। অনেকে খারাপ সাবজেক্ট পেলে আবার এখানে ভালো সাবজেক্ট পেলে এইরকম এখানে শিফট হবে আর কি, পরিবর্তন হবে, ঠিক আছে? তারপরে এখানে অন্য যে এখানে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিয়েছে ওদের এখানে ঢাবির বিজ্ঞানে পরীক্ষা দেয় নাই, মানে রেজাল্ট দেয়নি এখনও। তারপর এখানে ঢাবির সি ইউনিটের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গুচ্ছ আছে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পরীক্ষাই হয় নাই। অনেক ইউনিভার্সিটি অনেক সিট খালি থাকা সাপেক্ষে এগুলো পরিবর্তন হবে। অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এই কারণে বলতেছি যে মানবিক যারা আছো, বাণিজ্য যারা আছো এবং বিজ্ঞান যারা আছো, এই যে শিফট অনের ক্ষেত্রে তোমরা এই যে সংখ্যাটা আছে এর 4 গুণ করে এই মেরিট লিস্টের মধ্যে থাকতে পারলে তোমরা অবশ্যই চান্স পাবা, বুঝতে পারছো? 4 গুণ, নট 3 গুণ, 4 গুণ করে রাখবা। শিফট 3 এর ক্ষেত্রে একই, এখানে আসন একটু বেশি আছে, দেখো এখানে 94, এখানে 2টি আসন, 4টা আসন বেশি আছে, 296টা। এখানে মানবিক 193, বাণিজ্য 32 এবং তোমার বিজ্ঞানের ক্ষেত্রে একটু বেশি আছে, 71টি আসন। তো এগুলোর ক্ষেত্রেও সেম, তুমি 4 গুণ করো, 4 গুণ করে যদি মেরিট পজিশনে আসতে পারো শিফটে, তোমার যে আছে এখানে পজিশন আছে বা তোমার যে গ্রুপ আছে সেখান থেকে, তাহলে তুমি অবশ্যই হোপ রাখতে পারো, পসিবিলিটি রাখবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। এনিহাও একটা সাবজেক্ট চলে আসতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে আর কি, ঠিক আছে? এটা আর কি আশা রাখো, সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। এটাই আর কি। আর কি জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অল।